দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক সরল পথের 569তম পর্বে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতোই আজও আমার সাথে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন প্রফেসর মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আপনাদের সকল প্রশ্নের শরিয়া ভিত্তিক জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আমরা নেব আপনাদের SMS এবং সিলেক্টেড কিছু ইমেইল। আমরা আজকে শুরুতে নিচ্ছি একটি SMS জুয়েল সৈয়দপুর থেকে পাঠিয়েছেন। তিনি বলছেন, আই ওয়ান্ট টু নো দ্যাট নাও এ ডেজ ওয়াই মুসলিমস আর অ্যাটাকড বাই দ্য পুলিশ। আমি জানতে চাই আজ ইদানিং কেন মুসলমানরা পুলিশ কর্তৃক অ্যাটাকড হচ্ছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমি দুটো বিষয় এখানে নিয়ে আসতে পারি। একটা হলো লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে কেন পুলিশ কর্তৃক আমাদের সাধারণ মুসলিমগণ তারা আক্রান্ত হচ্ছেন। আসলে এই যে একটা আদেশ বা একটা কমান্ড, কাউকে যদি কোনো মুসলিমকে যখন কোনো কমান্ড করা হবে, তখন তার নৈতিক ইমানি দায়িত্ব হলো এই কমান্ডটা ন্যায়সঙ্গত হয়েছে কিনা। যদি এটি আল্লাহর আইনে ইসলামী দৃষ্টিকোণ থেকে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই কমান্ডটা অন্যায় হয়, জুলুম হয়, মানবাধিকার লঙ্ঘন হয়, তখন যেই কেউ নির্দেশ করুক না কেন একজন মুসলিম সেটা পালন করবে না। কারণ আমার আখিরাত আছে, আমার মৃত্যু আছে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। আর যেহেতু স্পষ্ট আল্লাহ রাসূলের কমান্ড, লা তাআতা লি মাখলুকিন, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, কমান্ড মানা যাবে না, তার আদেশ মানা যাবে না ফি মাসিয়াতিল খালিক, যদি সৃষ্টিকর্তার সেখানে আইন লঙ্ঘন হয়, সীমা লঙ্ঘন হয়, ইনসাফ লঙ্ঘন হয়। তো এই মূল নীতিটা সম্পর্কে হয়তো কেউ যদি তার জ্ঞানের স্বল্পতা থাকে, তখনই কিন্তু তিনি অযথাই একজনকে তিনি আক্রান্ত করে বসবেন। এক যুদ্ধে, সহিহ বুখারীর একটি হাদিস, এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সেনাধ্যক্ষকে কর্তৃত্ব দিয়ে একদল কমান্ডোকে পাঠালেন যুদ্ধ করার জন্য। তো একটা বিষয় নিয়ে সেনাধ্যক্ষের সাথে তার অধীনস্থ সৈনিকদের একটা মতানৈক্য সেখানে হলো। মতানৈক্য হওয়ার কারণে সেনাধ্যক্ষ রেগে গিয়ে বলল, আগুন জ্বালাও। তো সাধারণ সৈনিকরা আগুন জ্বালালো। আগুন জ্বালাবার পরে সেনাধ্যক্ষ বলছেন, সবাই তোমরা এখন আগুনে ঝাঁপিয়ে পড়ো, উদখুলুন নার, এই আগুনে সবাই ঢুকতে হবে। এখন ইসলামে তো কঠিনভাবে সেনাধ্যক্ষের আদেশ সাধারণ সৈনিকদের মানতেই হয়। এখন সবাই চিন্তা করতেছে আমরা এখন আগুনে ঝাঁপ দেব কিনা। ঝাঁপ দিতে যাবে, এই সময় একজন বলল, আচ্ছা ইন্নামা ফারান্না মিনান নার, আমরা তো এই আগুনে জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো আমরা ইসলামে দীক্ষা নিলাম, এখন সেই আগুনে ঝাঁপিয়ে পড়বো, এটা কেমন কথা। যদিও কমান্ডার বলছে। ওই সৈনিকের ওই বক্তব্যের পরে সাধারণ সৈনিকরা আর তারা আগুনে ঝাঁপ দিল না, যেহেতু সৃষ্টিকর্তার নিষেধ, লা তুআযযিবু বিআযাবিল্লাহ, লা ইউআযযিবু বিআযাবিল্লাহ ইল্লাল্লাহ, বা লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে কাউকে শাস্তি দিবে একমাত্র আগুনের যিনি স্রষ্টা। এটা কোনো সেনাধ্যক্ষের অধিকার নাই। ওইটা বুঝে তারা এই কমান্ডারের নির্দেশ লঙ্ঘন করলেন। তারপরে নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো গুনাহ হয়েছে কিনা, একজন সেনাধ্যক্ষের কমান্ড আমরা লঙ্ঘন করলাম, এটা তো একটা নৈতিকভাবে মারাত্মক পাপ, এখন আমরা যে করলাম। নবীজি শুনি বললেন, লাউ দাখালতুমুহা মা খারাজতুম মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বাল, যদি এই আগুনে প্রবেশ করতে তোমরা তার নির্দেশ অনুসারে কিয়ামত পর্যন্ত আগুন থেকে আর বের হতে পারত না। তখন মূল নীতি বলে দিলেন, ইন্নামাত তাআতু বিল মারুফ, যে কোনো কমান্ড একজন সৃষ্টি, সে যত বড় ব্যক্তি হোক না কেন, তোমাকে একটা কমান্ড করলে যদি সেটা মারুফ না হয়, ন্যায়সঙ্গত না হয়, কোরআন এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা যদি বৈধ না হয়, সেটাতে কোনো আনুগত্য নাই, কোনো কমান্ড মানা যাবে না। এই মূলনীতি একজন মুসলিম যদি রক্ষা করেন, আমার মনে হয় তার দ্বারা সমাজে কোনো জুলুম। আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা প্রশাসক আছেন, যারা নেতা নেত্রী আছেন এবং যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা আশা করব
যে তারা প্রত্যেকে ন্যায়সঙ্গত ব্যবহার করবেন। এখানে আরেকটা জিনিস যেটা আমি দ্বিতীয় জিনিস বলতে চেয়েছি সেটা হলো পুদের সম্পর্কে বা যারা নিরাপত্তা বাহিনীর সদস্য আছেন তাদের তো সওয়াব বিশাল। সীমান্ত প্রহরীরা এক রাত সীমান্ত প্রহরা দিলে হাজারে আসওয়াদের কাছে যদি কেউ কদরের রাতে সারা রাত ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব একজন সীমান্ত প্রহরীর। এই জাতীয় নিরাপত্তা বাহিনীর কর্মীদের তো বিশাল ফজিলত আছে, তারা পাবেন। কিন্তু তার পাশাপাশি একটা সতর্কবাণী আছে। নবীজি বলেছেন যে সিনফানে মিন উম্মতি মিন আহলিন নার লাম আরাহুমা বাদ, সহিহ মুসলিমের একটি সহিহ বিশুদ্ধ হাদিস। আমার উম্মতের দুটো দল তারা জাহান্নামী হবে, আমি তাদেরকে দেখছি না, আমার যুগে তারা নাই, কিন্তু তারা ভবিষ্যতে আসবে। তন্মধ্যে প্রথম দল হলো রিজালুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। প্রথম জাহান্নামী দল হলো একদল নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী, যাদের সাথে গরুর লেজের মতো মোটা মোটা বড় বড় লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠি দিয়ে নির্বিচারে তারা জনসাধারণকে প্রহার করবে। যদি কোনো পুলিশ ভাই বা কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য যদি তার নাগরিককে অন্যায়ভাবে, অন্যায় মানে আইন এটা ন্যায়সঙ্গত নয়, কিন্তু তিনি পেটাচ্ছেন, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ ছাড়বেন না। এটা একটা। আর এই জাতীয় আরেকটি হাদিস রয়েছে, সেটা সহিহ, সাতাকুনু শুরতাতুন ইয়াকদুনা ফি গাদাবিল্লাহি ওয়া ইয়ারুহুনা ফি সাকাতিল্লাহ। শীঘ্রই কিয়ামতের আগে এমন পুলিশ বাহিনী আসবে। শুরতা, শুরতা মানে আরবিতে পুলিশ, এটা সৌদি আরবে পুলিশকে তো শুরতাই বলা হয়, ঠিক ওই শব্দটা এসেছে হাদিসে, সাতাকুনু শুরতা। এমন পুলিশ বাহিনী আসবে কিয়ামতের আগে, ইয়াকদুনা ফি গাদাবিল্লাহ, তারা বেরিয়ে যাবে আল্লাহর গজবের মধ্যে, ওয়া ইয়ারুহুনা ফি সাকাতিল্লাহ, বিকালে ফিরে আসবে আল্লাহর আক্রোশ, অভিশাপের মধ্যে। অর্থাৎ ওই যেটা আগের হাদিসে যেটা ব্যাখ্যা বলা হয়েছে যে ইয়াদরিবুনা বিহান নাস, গরুর লেজের মতো, এটা হাদিসের মধ্যে একটা অলৌকিক ভবিষ্যৎবাণী কিন্তু আছে যে তাদের লাঠিগুলো হবে গরুর লেজের মতো মোটা। ঠিক আজকাল পুলিশ বাহিনীদের হাতে যে লাঠিগুলো ঠিক একবারে গরুর লেজের মতোই, আল্লাহ রাসূল ঠিক যেভাবে বলেছেন একবারে হুবহু, আর কোনো বেশকম নেই। অতএব নসিহত করা দিন ও নসিহা, আমাদের পুলিশ ভাইদেরকেও তো নসিহত করতে হবে। যারাই আমরা আছি পৃথিবীতে, আমরা ভুলের উদ্যোগ কেউই নই, প্রত্যেকেরই ভুল থাকতে পারে। তো এই নসিহতগুলি আমাদের পুলিশ ভাইদের প্রতি আমরা রাখলাম, এই জন্য রাখলাম যে কিয়ামতের ময়দানে যাতে ওনারা আমাদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা না করেন যে এই দুই হুজুর এরা তো জানতো এই হাদিস, তাহলে ওরা কেন আমাদেরকে বললো না? বললে অন্তত আমরা তো চিন্তা করতাম, আমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বলে দিলাম। জি জি জি, ধন্যবাদ আপনাকে। একটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? জিয়াউর রহমান বলছি ধানমন্ডি থেকে। জি বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা সাধারণত মসজিদে নামাজ পড়তে গিয়ে ফরজ নামাজে মনে করেন 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের লাস্টের রাকাতটা আমি পেয়েছি, আর ইতিপূর্বে 3 রাকাত ইমাম সাহেব পড়ে গেছেন। হ্যাঁ, তাহলে আমি ওই 3 রাকাত নামাজটা আমি কখন আত্তাহিয়াতু জামে পড়ে, মানে মাঝখানে যে আমি আত্তাহিয়াতু পাই নাই 2 রাকাত পরে, ওইটা কি প্রথম 1 রাকাত পরেই বসবো? আর ওই প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরার পরে কোন সূরা মিলাবো, না পরবর্তী যে 2 রাকাত আছে ওই 2 রাকাত পরে আলহামদুলিল্লাহ সূরার পরে 2টা সূরা মিলাবো? এটা আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো হুজুর, এই বর্তমান যুগে যে কম্পিউটার, মানে ডিজিটাল যুগে কম্পিউটার যে সমস্ত ছেলেমেয়েরা ইউজ করতেছে, এদের যে নেটে যে সমস্ত অশ্লীল বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সমস্ত বন্ধু বান্ধব বা আদার্স যে সমস্ত মানে দেখছে, তারা অনেক কিছু জানে। এর ফ্যামিলি গার্জিয়ানের কতটুকু গুরুত্ব, পিতামাতার বা আত্মীয় স্বজন যারা গার্জিয়ান আছে এদের সম্পর্কে একটু ইসলামী দৃষ্টিকোণে একটু বোঝায় বলবেন? জি, খুব চমৎকার প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। দুটো প্রশ্ন উত্তরই আমরা নিচ্ছি। প্রথম প্রশ্ন সালাত বিষয়ে। তিনি সালাত তার 3 রাকাত ছুটে গিয়েছে ইমামের সাথে, 1 রাকাত পেয়েছেন, বাকি 3 রাকাত তিনি কিভাবে পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিয়েছেন যে ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যেটা পেয়েছো এটা ইমামের সাথে পড়ো, আর যেটা ছুটে গেছে তুমি পরে সেটা পূর্ণ করে নাও। তাহলে যেটা ছুটে গেছে এটা তুমি এখন পড়ছো, তার মানে এখন এই সালাম ফিরবার পরে প্রথম যে রাকাতটা পড়তেছে এটাই প্রথম রাকাত, এটা তার প্রথম রাকাত হচ্ছে। তাহলে প্রথম রাকাতে একলা নামাজ পড়লে তিনি যা করতেন তাই করবেন।
এখানে হয়তো সানা পড়তে হবে না, জি। বিসমিল্লাহির রহমানির রহিম তিনি পড়লেন। আচ্ছা, তাহলে এই প্রথম এটা হলো তার তাইলে মোট 4 রাকাতের মধ্যে এটা দ্বিতীয় রাকাত, দ্বিতীয় রাকাত, হ্যাঁ। এবং দ্বিতীয় রাকাতের পর তাহলে তিনি তাশাহুদ পড়বেন না। হ্যাঁ, জি, দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ পড়বেন, মানে তিনি শুরু করবেন বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা সহ জি। অন্য সূরা মিলাবেন, তারপরে আবার এটা যদি দ্বিতীয় রাকাত ফুলফিল হয়ে গেল, এক রাকাত যুক্ত হয়ে, জি। তখন আবার আত্তাহিয়াত পড়বেন, আবার উঠে এবার তিনি পড়ছেন যে রাকাতটা, এটা হবে তার দ্বিতীয় রাকাত, তার দ্বিতীয় রাকাত। এখানে তিনি শুরুর দিক থেকে শুরুর দ্বিতীয় দিক রাকাত। থেকে দ্বিতীয় রাকাত, সেজন্য তিনি ওখানেও বিসমিল্লাহ, সূরা ফাতিহা, অন্য একটা সূরা মিলিয়ে তিনি রাকাতটা সম্পন্ন করবেন। আর শেষ রাকাতে সূরা ফাতিহা সাথে অন্য সূরা মিলাতে হবে না। এটা হবে তার তৃতীয় রাকাত। তৃতীয় রাকাত যেভাবে পড়তেন ওটা তৃতীয় রাকাতে হ্যাঁ, পড়বেন। ওইভাবে তিনি পড়বেন। আচ্ছা, এই যে এখন হয়তো অনেকের প্রশ্ন যে একটা শেপের মধ্যে একটা গন্ডগোল হয়ে গেল, কিন্তু এই গন্ডগোল তো তিনি দায়ী, তিনি মাসবুক হয়েছেন। কেন হলেন? তিনি মাসবুক হয়েছেন, কিছু তিনি মাসবুক না হলে তো এটা সমস্যা হতো না। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। ফলে তিনি যে সুন্দর একটা ডিসিপ্লিন সালাত ছিল, সেখানে কিছু ঘাটতি দেখা দিয়েছে এই কারণে। হ্যাঁ, এই জন্য তাকে ওইভাবে আসতে হবে। ওইভাবে আসতে হবে। জাযাকাল্লাহ খায়ের। আমরা একটা এসএমএস নিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, এসএমএস এর আগে আমার মনে হয় আরেকটা প্রশ্ন বাকি আছে, যে কম্পিউটার আজকে আমরা আমাদের পরিবারের ছেলে মেয়েদেরকে দিচ্ছি, এবং আইপ্যাড কিংবা স্যামসাং ট্যাবলেট এই টাইপের যেই নতুন নতুন যে ছোট মিনি ল্যাপটপের মতো এগুলো বের হয়েছে, অথবা নেটবুক, এগুলো আমরা আমাদের একদম ছোট বাচ্চাদের হাতে ধরিয়ে দিচ্ছি, এবং খুব ইজিলি এখন ইন্টারনেট অ্যাক্সেসও পাওয়া যায়। জি, এখন অনেক জায়গাতেই ওয়াইফাই আছে, সেখানে জাস্ট অ্যাক্সেস পিন নাম্বারটা জানলেই হলো, ওয়াইফাই জি, যে কেউ জি, জি। ঢুকতে পারে। আর বাচ্চারা তো আসলে বড়দের থেকে অ্যাডভান্সড, যে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় যে তারা কম্পিউটারে এত এক্সপার্ট, তাদের যুগের জিনিস। হ্যাঁ, তাদের যুগের জিনিস। হ্যাঁ, এই জন্য অনেক প্রফেসর, মাওলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, স্কলার, আলেম, তাদের চাইতে তারা না, এক্সপার্ট। আমরা তো এক প্রজন্ম আগের, আমরা ওদের সাথে জি, কুলাবো না। কুলাবো না। জি। তো ফলে এটা আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ না, নাই কোনো সুযোগ নাই। যে ওরা কিছু জানে না, বুঝে না, নতুন। বরং ইন্টারনেট জগতে বলেন, কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার ক্ষেত্রে বলেন, তারা আমাদের থেকে অনেক কিছু জানে। কিন্তু এখন যেটা ডেঞ্জার, বিপদ আমাদের হ্যাঁ। ভাই যেদিকে ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে যে এই ছেলেমেয়েরা কম্পিউটার ভালোর দিকের আগে কিন্তু তাদের মন ছুটে যায় খারাপের দিকে। অশ্লীল পর্নোগ্রাফির ছড়াছড়ি, হ্যাঁ, এবং নানা ধরনের, বেশিরভাগ তো এটাই হবে, জি, এটাই। এবং ব্লগের মধ্যে আজে বাজে নানা ধরনের কথা, যেটা কিছুদিন আগে আমরা যে মারাত্মক জি। ব্লগারদের যে অবস্থা দেখলাম, এবং আরো নাস্তিকবাদ। ভয়ঙ্কর আছে কিছু। ফেসবুক, এখানে কিছু জিনিস আছে ভালো, কিন্তু পাশাপাশি ফেসবুকে একটা ফ্রেন্ড সার্কেল যে তারা গড়ে তোলে, তাদের মধ্যে যে আদান প্রদান হয়, এখানে অবৈধ প্রণয়, অশ্লীল কথাবার্তার বা লেখালেখির যে ছড়াছড়ি। প্রচলন, এবং ইমেইলে আগে তো চিঠি পৌঁছানো বড় কঠিন ছিল, কারো পছন্দনীয় কারো কাছে চিঠি পৌঁছানো বড় কঠিন ছিল, কঠিন ছিল, কিন্তু হ্যাঁ। এখন শুধু ইমেল অ্যাড্রেসটা জোগাড় করতে পারলে হলো, বাস চিঠি সেন্ড করে দিলে পৌঁছে যাচ্ছে একদম নির্দ্বিধায়, এবং সেটা গোপন থাকছে, কেউ দেখছে না। ফলে এই যে একটা অপব্যবহার, তার ফলে মানুষের খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে পরিবারের যারা প্রধান, তাদের কি করণীয়, তারা কিভাবে ট্যাকল দেওয়া উচিত? অনেক পরিবারের অভিভাবকদেরকে, বাবা মাদেরকে আমরা দেখি, তারা খুব গর্ব করে, গৌরব বোধ করে বলেন, আমার ছেলেটা মাশাআল্লাহ কম্পিউটারে খুব ভালো, আমি ওকে ল্যাপটপ কিনে দিয়েছি, আইপ্যাড কিনে দিয়েছি, আইপড ইত্যাদি। এই যে কিনে দেওয়ার পরে আর কোনো মনিটরিং নাই, সুপারভিশন নাই, ফলে অনেক ফ্যামিলিতে আমরা দেখি যে বাচ্চারা এই ল্যাপটপ নিয়ে ইন্টারনেট সংযোগ সহ রুমের মধ্যে লক করে রাখে, এবং তারা দেখতে থাকে অনেক কিছু। হ্যাঁ, তো এতে করে বাচ্চারা কিন্তু উচ্ছন্নে চলে যায় খুব বেশি, এবং আজকের তরুণ প্রজন্ম অনেক ক্ষেত্রে মিসগাইডেড হওয়ার মেইন কারণ কিন্তু এটা। এই মানে এই প্রযুক্তি। টেকনোলজির অন্যায় ব্যবহার, অন্যায় ব্যবহার। অশ্লীল ব্যবহার। তো এই সম্পর্কে আপনি কিছু পরামর্শ দিন। জি, এখানে প্রথমত কথা হলো অভিভাবকদের সচেতনতার যে প্রশ্নটি, ওয়াতাকুনু শুহাদা আলান নাস, মানুষদের ব্যাপারে তোমরা সাক্ষী হবা, কে কি করছে, লুকিয়ে করছে, ঘরের ভিতরে করছে, প্রযুক্তিতে, মোবাইলে, ইন্টারনেটে, তার আইপডে, তার কোথায় কি করছে, এগুলি প্রত্যক্ষকারী হইতে হবে তোমাকে। প্রত্যক্ষ না করলে তুমি এটা চিকিৎসা করবা কেমনে? তুমি যদি নাই Exactly. জানো, নাই বুঝো, এই জন্য শাহাদা তো ব্যাপক জিনিস। বন্ধ করে এই উম্মতের দায়িত্ব হলো প্রত্যেকটা বিষয় তাকে খোঁজ রাখতে হবে, জি, এবং সেখানে
খোঁজ রাখার পরে সে সেখানে চিকিৎসাটা দিবে কোরআন দিতে হবে। সুন্নাহর আলোকে। আচ্ছা, এখানে এখানে একটু বলি, যেমন বাচ্চাদেরকে যদি, আজকের যুগের বাচ্চারা তো একটু বেশি অ্যাডভান্সড, তারা, বাচ্চা বলতে আমি সবাইকে বোঝাচ্ছি, সন্তান আর কি, তো তাদেরকে বেশি খবরদারি করলে তারা রেগে যায়। তো এক্ষেত্রে আমার মনে হয় ফ্র্যাঙ্ক হয়ে যেতে পারে, বাবা মা তাদের সাথে এভাবে ফ্র্যাঙ্ক হবে যে তারা তাদের সবকিছু শেয়ার করবে বাবা মার সাথে, এবং বাবা মা খেয়াল রাখবে। বাবা মা যদি চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে থাকেন এবং দিনের পর দিন বাচ্চারা কি করছে খেয়াল না রাখেন, তাহলে কিন্তু অলরেডি সে নষ্ট হয়ে যাবে, শয়তান নিয়ে যাবে তাকে। শয়তান নিয়ে হ্যাঁ, যাবে শয়তান তাকে। নিয়ে যাবে। তো এক্ষেত্রে তারা যদি সচেতন থাকেন তাহলে হয়তোবা তাদেরকে রক্ষা করা যাবে, আর যদি সচেতন না থাকেন তাহলে পাপ কিন্তু বাবা মায়ের উপর পড়তাবে। অবশ্যই কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল, কি রাখালি করেছো তোমার অধীনস্থদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা জিজ্ঞাসাবাদ করা হবে, কঠিন জিজ্ঞাসাবাদ করা হবে। যে আমরা একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, শরীফুল বলছিলাম মুন্সিগঞ্জ থেকে। জি ভাই বলুন। তো হুজুর, আমাদের সমাজে দেখা যায় যে কোনো মানুষকে রাগে হোক, ক্ষোভে হোক, অথবা বুঝে হোক না বুঝে হোক, মূর্খ হোক শিক্ষিত হোক, এরকম মানুষরা কোনো মানুষকে কুত্তার বাচ্চা বা কুকুরের বাচ্চা বলে বলে গালি দেয়। আচ্ছা, এটা কতটুকু ইসলাম এটাকে পারমিট করে, নাকি ইসলামী দৃষ্টিতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বুঝতে বলা যায়? পেরেছি। খুবই ভয়ঙ্কর একটা বিষয়, কারণ এটা তো সভ্য সমাজে কল্পনা করা যায় না যে কোনো সভ্য ব্যক্তি মানুষকে এভাবে, যেমন এই কথাটা রিপিট করতে আমিও পারছি না, যে এইভাবে একজনকে গালি দেওয়া যায়। আচ্ছা, যারা এভাবে গালি দিচ্ছেন শরীয়তে তাদের বিধানটা কি, এবং সেটা যদি কোনো সম্মানিত ব্যক্তিকে গালি দিয়ে থাকেন, কোন সম্মানিত ব্যক্তিকে গালি অথবা সাধারণ কোনো মানুষকেও, যেটা যাকেই দেখ না কেন, কুত্তার বাচ্চা, এটা খুবই অমানবিক, এবং আসলে যাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় সেই সব মানুষেরাই এই জাতীয় গালি দেয়, এবং তার যে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় বা গিয়েছে, এইটা কিয়ামতের দিন ধরা পড়বে। আহওয়াল ইয়াউমিল কিয়ামাহ নামে একটা বই আছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির, সেখানে এই কুত্তার বাচ্চা সম্পর্কে একটা হাদিস এসেছে। কেউ কাউকে কুত্তার বাচ্চা বললে কি হবে, সেখানে আছে হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে যে আমি তো ওকে আদম সন্তান হিসেবে সৃষ্টি করেছি, আর তুমি ওকে কেন কুত্তার বাচ্চা বলেছ? আমি তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি, আদম সন্তান সে, তো সে যে তুমি যে কুত্তার বাচ্চা বলেছো দলিল দাও, সে তো কোনো দলিল দিতে পারবে না। তখন যেই ব্যক্তি কুত্তার বাচ্চা বলেছে ওকেই কুত্তা বানিয়ে দেওয়া হবে ওখানে হাসরের দিন, সে কুত্তা হিসেবে সেখানে মানুষের সামনে সে তার চরম অপমান তাকে ভোগ করতে হবে। তো কারণ এটা আল্লাহর আদম জাতটা হলো আল্লাহর কাছে খুব প্রিয় জাত। আল্লাহ এমনকি ফেরাউনকেও কুত্তার বাচ্চা বলেননি। ফেরাউনের মতো এত বড় কাফের, আল্লাহ তো কোরআনে বলতে পারতেন ইয়াবনাল কালব, ওই কুত্তার বাচ্চা, আল্লাহর জন্য তো সবই জায়েজ, কিন্তু এত বড় কাফের বেঈমানকে আল্লাহ কোনোদিন এই গালিটা বলেননি। কোন মানুষের গালি দিলে আল্লাহ যে অ্যাকশনটা, আচ্ছা যাকে গালি দেওয়া হলো যদি তার কোনো অপরাধ থেকে থাকে, ভুল থেকে থাকে, যতই থাকুক এই গালি দিতে পারবে না। মানে যেহেতু ফেরাউনকে আল্লাহ বলেননি, অতএব তার চাইতে তো অন্যরা আরো কম। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা প্রশ্ন মানে করতে পারি যে সমাজে আমাদের এত অধঃপতন হলো কেন? কেন আমরা তাহলে যে গালিটা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী, সবচেয়ে বড় অপরাধী ব্যক্তিকে দেননি, কেন আমাদের সমাজের লোক তাহলে এই গালিতে অভ্যস্ত হলো? আসলে এটাকে বলা হয় বাদাআহ, মানে এটা কি বলবেন, মানে নিকৃষ্টতার একটা বজ্জবান, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে বজ্জবান বা জবান দরাজ, মানে তার জিহ্বা খারাপ, ভাষা খারাপ। তো এটা মুনাফিকের একটা শোরবাতুম আল বাদাআ শোরবাতুম মিনান নিফাক, গালিগালাজ করা, একজনের ইজ্জত হানি করা, এটা হলো মুনাফিক টাইপের, যাদের উপরে একরকম, উপরে খুব কেতাদুরস্ত ভদ্রলোক, ভিতরে যে কতটা কুৎসিত এবং বিশ্রী কদর্য মনোবৃত্তি সে পোষণ করে, ওইটারই কিছুটা বহিঃপ্রকাশ অনেক সময় আল্লাহ তাআলা তাকে এইভাবে করিয়ে বেইজ্জত করেন, তার মুখ দিয়ে এগুলি প্রকাশ পায়। ওই যে খাসামা ফাজর, সহিহ বুখারীতে এসেছে, ওই যে খাসামা ফাজর, মুনাফিকের 4টি আলামতের মধ্যে একটি হলো সে যদি কোথাও কোনো বিতর্কে লিপ্ত হয় তখন সভ্যতা, ভদ্রতা, সত্যতার সব সীমানা লঙ্ঘন করে সে মানুষকে কদর্য ভাষায় গালিগালাজ করে। তাহলে এর থেকে উত্তরণটা কি? উত্তরণ হলো এটাই যে সে একজন মানবীয় যে গুণগুলো আছে, যে ভদ্রতা আছে, যে শালীনতা আছে, মানুষ হিসেবে যে মানুষের একটা ভদ্রতা
থাকা উচিত, এই জিনিসগুলো সে শিখে নেবে, শিখে নেবে। এবং 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 আচ্ছা, ইতিমধ্যে কাউকে বলে ফেললে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে তাকে ক্ষমা নিতে হবে কিনা? ক্ষমা না নিলে তো কি আমাদের মধ্যে কুত্তা হয়ে উঠতে হবে, সে কুত্তা হবে, এর মধ্যে কোনো উপায় নেই, কারণ মানুষের হক তো। এখন তাকে ওই লোকের কাছে ক্ষমা চাইতে হবে, দয়া করে আমাকে মাফ করে দেন। উনি যদি মাফ না করে কান্নাকাটি করতে হবে তার কাছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং তওবা করার তৌফিক দান করুন। দর্শক, আমাদের সময় হলো একটা বিরতির, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আশা করছি বিরতির পরে ফিরে এসে আপনাদের সবাইকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত ইসলাম ব্যাংক সরল পথের 569তম পর্বে। বিরতির পর আমরা নিচ্ছি একটি ইমেইল। একজন ভাই প্রশ্ন করেছেন যে ওলামাদের প্রতি অসম্মান জ্ঞাপন করা এর বিধানটা কি এবং তাদের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউজিল্লা উলামাআনা। ওই ব্যক্তি আমার উম্মতি নয় যে আমার উম্মতের ছোটদেরকে স্নেহ দিল না, বড়দেরকে শ্রদ্ধা করলো না, আলেমদেরকে সম্মান করলো না। আর ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। একজন আলিম তিন প্রকার। একজন হলো আলিমুল মিল্লাহ, আরেকজন হলো আলিমুল উম্মাহ, আরেকজন হলো আলিমুদ দাওলা। ইবনে সালেহ ইবনে উসাইমিন দেখলাম, ইবনে উসাইমিন এটাকে সুন্দরভাবে ভাগ করেছেন। একজন হলো মিল্লাতের আলেম, মানে ধর্মের আলেম। তিনি ধর্ম কি বলে উনি এটাই বলবেন, দুনিয়া কোন দিকে যায় যাক আমার কোনো দেখার বিষয় নয়, আমার ধর্ম যেটা বলেছে আমি সেই সত্য কথাটাই বলবো। এই হলো এক নম্বর। ইনি হলো জেনুইন আল্লাহ ওয়ালা আলিম, আল্লাহর প্রিয় আলেম, এটাকে আলেম বলা হয়। দ্বিতীয় আলেম হলো আলিমুল উম্মাহ, জাতির আলেম, জাতি যেটা বললে খুশি হবে উনি সেটাই বলেন। আচ্ছা, আরেকজন হলো আলিমুদ দাওলা, রাষ্ট্রের আলেম। রাষ্ট্র আমি কোনটা বললে রাষ্ট্রের সরকার আমার উপর খুশি থাকবে উনি এটা বলেন। উনি একজন হলো রাষ্ট্রের আলেম, আরেকজন হলো জাতির আলেম। এই দুইটাই হলো দলন, নিজে গোমরা আরেকজনকে গোমরা করবে। একমাত্র আলিমুল মিল্লাহ, মিল্লাতের আলেম, ধর্মের আলেম যিনি, উনি জেনুইন আলেম, উনি ওইসব কিছু পরোয়া করেন না। তো এই যে ধর্মের আলেম যিনি, তার জন্য ইস্তেগফার করে আসমানের সমস্ত সৃষ্টি, ওমান ফিল আরদি, জমিনের কুল মাখলুকাত আল্লাহর কাছে তার জন্য দোয়া করে, তার জন্য ইস্তেগফার করে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি মহাসাগরের তলের মাছগুলো পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে। তাহলে আলেমদেরকে, তাহলে এই যে আলেমের একটা সম্মান আল্লাহ তাআলা দিলেন কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও তাদেরকে তার ওয়ারিস এবং উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করলেন, তাদের প্রতি অসম্মান জ্ঞাপনের পরিণতি কি? এই ব্যাপারে অসম্মান যদি কেউ করে, ইবনু আসাকির তার তাবিয়িনু কাযিবিল মুফতারি গ্রন্থের 29 পৃষ্ঠায় তিনি একটা বহু ওলামাদের অভিজ্ঞতার একটা কথা সেখানে বর্ণনা করেছেন যে লুহুমুল উলামা মাসমুমাতুন, আলেমদের গোশত বিষাক্ত। আলেমদের গোশত বিষাক্ত মানে পিছনে দুর্নাম করাকে বলা হয় মরা ভাইয়ের গোশত খাওয়া। একজন সাধারণ গীবত করা, একজন সাধারণ মুসলিমের বা কারো পিছনের পশ্চাৎ নিন্দা করলে এটাও হারাম। আসাদ্দু মিনাজ জিনা সালাসিনা মাররা, 30 বার জিনা করার চেয়ে মারাত্মক। আচ্ছা, কিন্তু একজন আলেমের গীবত দুর্নাম করা আরো মারাত্মক, কারণ একজন আলেমের ভক্তির উপরে নির্ভর করে ইসলাম মানুষ গ্রহণ করবে কি করবে না। আলেম যদি হেয় প্রতিপন্ন হন, বেইজ্জত হন, তিনি অপমানিত হন, তাহলে মানুষ মনে করবে ও এই আলেমরা যে ধর্মের কথা বলে এই ধর্মও খারাপ। আলেম খারাপ মানে তার ধর্মও খারাপ। অতএব আলেমের ইজ্জত মানে ইসলামের ইজ্জত, আলেমের ইজ্জত মানে আল্লাহর ইজ্জত। যেটা হাদিসে আছে, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। কোরআনের বাহক যিনি, তার ইজ্জত রক্ষা করা মানে আল্লাহর ইজ্জত রক্ষা করা। তো একজন আলেমের ইজ্জত মানে তো ইসলামের ইজ্জত, কোরআনের ইজ্জত, আল্লাহর ইজ্জত। এই জন্য এই আলেমকে যদি কেউ বেইজ্জত করে, তার মানে সে বিষাক্ত গোশত খেলো, যে বিষ ক্রিয়া সে মারা যেতে পারে, তার জীবন বিপন্ন হতে পারে, তার আখিরাত বরবাদ হতে পারে। যেমন ইতিহাসে একটা ঘটনা আমরা পাই, ইরাকের গভর্নর, নাম করা গভর্নর, যার জামাই এই ভারতবর্ষ জয় করে ইসলাম প্রচার করেছিল, বিন কাসেমের শ্বশুর হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ তার যুগের
একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি সর্বপ্রথম লিখিত তাফসির যিনি উপহার দিয়েছেন এই উম্মতকে। তাফসির কিন্তু আগে লিখিত ছিল না, সর্বপ্রথম যিনি লিখিত তাফসির উপহার দিয়েছেন এই উম্মাহকে, তার নাম ছিল সাঈদ ইবনে জুবাইর। তিনি তো প্রখ্যাত তাবেঈ ছিলেন এবং মদিনার সবচেয়ে বড় ফাকিহ ছিলেন। হ্যাঁ, বড় ফাকিহ ছিলেন। তো উনাকে হাজ্জাজ বিন ইউসুফ কতল করে ফেলেছে, হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ প্রায় 1,20,000 মুসলমানকে হত্যা করেছিল সে, তার মধ্যে সর্বশেষ ওনাকে হত্যা করেছে। হত্যার সময় উনি একটা বদদোয়া করেছেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত হাযাল মুজরিমা আলা আহাদিন বাদি, আল্লাহ আমার পরে এই ক্রিমিনালকে, এই অপরাধীকে আর কাউকে হত্যার তুমি আর সুযোগ দিও না। তারপরেও হাজ্জাজ ওনাকে হত্যা করলো। হত্যার সাথে সাথে হাজ্জাজের আকল নষ্ট হয়ে গেছে। আকল নষ্ট হয়ে আসে আবল তাবল বকা বাঁধতে শুরু করলো, এবং তার সারা শরীরে ফোসকা, গুটি বসন্তের মতো ফোসকা উঠে সারা শরীর ফেটে গেছে, এবং 1 মাস পর্যন্ত ওই অবস্থায় ছিল। ঘুমাইলেই দেখে সাঈদ হাজির। সাঈদ এসে, সে চোখ বন্ধ হলে সাঈদ এসে বলতেছে, ইয়া আদু আল্লাহ ফিমা কাতালানি, ও আল্লাহর দুশমন, কোন অপরাধে তুই আমাকে মারলি। ও ঘুমাইতেই পারে না, ঘুম গেলে সাঈদ এসে হাজির, ঘুম গেলে সাঈদ এসে হাজির। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, মালি হলে সাঈদ, মালি হলে সাঈদ, আহা আমার কি হলো, আর সাঈদের কি হলো, কি করতাম, কি উপায়। এইভাবে চিৎকার করতে করতে 1 মাসের মাথায় সে ইরাকের গভর্নর মারা গেল। আচ্ছা, আমরা কি ইসলামের ইতিহাসে আর কোন আলেমকে দেখি যারা অনুরূপ পরিণতির মোকাবেলা করেছেন, যেমন ইমাম আবু হানিফা বা আহমদ বা এরকম আরো কাউকে? হ্যাঁ, অনেক আলেমকে তো নির্যাতন করা হয়েছে, কিন্তু যেখানে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে সেখানেই তার একটা কুপরিণতি, মন্দ পরিণতি তাদেরকে ভোগ করতে হয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। তো একজন আলেমে দ্বীনের, আমরা বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করি। একটা কল নেই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলে প্রশ্ন করুন দর্শক। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আফতাব। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে পাখি শিকার করে খাওয়াটা কি হালাল না হারাম? আচ্ছা, পাখি শিকার করে খাওয়াটা জায়েজ কিনা? আমি একটু আলেমদের প্রসঙ্গে, জি জি জি, বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, আমি আমার মনে একটা পরামর্শ আসতেছে, যে বিশেষ করে ওলামাদের ব্যাপারে পরামর্শ আমি বেশি দেব। সে পরামর্শটা হলো, আমার নামে যদি আমার গ্রামে, আমার এলাকায় কোনো লোক থাকে, আরেক লোক থাকে, যেমন আমার কাজী মোহাম্মদ ইব্রাহিম বা ডক্টর মঞ্জুর এলাহি, আপনার গ্রামে হয়তো এই নামের আরেকজন আছে মঞ্জুর এলাহি, বা আমার গ্রামে আমার নামে একজন আছে। আমার মনে হয় উচিত হবে সেই লোক যে আমি না, আর আমি যে সেই লোক না, এটার একটা সার্টিফিকেট আমার মনে রাখা দরকার। কারণ উনি হয়তো একটা কাজ করে দুনিয়া থেকে চলে যাবেন, মরে যাবেন, 30-40 বছর পরে হয়তো আমার শত্রু মামলা করে দিবে যে ও আপনি সেই লোক, আপনার নামের আপনি একটু চেঞ্জ করে হয়তো নাম আপনার উল্টাপাল্টা করেছেন, কিন্তু আপনি আসলে সেই লোক। এখন আমি যে উনি না, উনি যে আমি না, এটা প্রমাণ করবেন কি দিয়ে? এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় বিশেষ করে ইসলামী রাজনীতি যারা করেন তাদের বেশি সতর্ক থাকা উচিত। যে ওনার নামের কোন লোক থাকলে উনি একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে রাখবেন যে ভাই উনি আমি না, আমি উনি না, দুইজন আমরা দুই লোক। পারলে উনি মসজিদে অথবা কোনো ওয়াজ মাহফিলে একটা ভিডিও কনফারেন্স করে, ভাই আমরা দুজন কিন্তু এক না, আপনি ভিন্ন মানুষ, যদি নাম এক, আপনি আলাদা মানুষ, আপনি আলাদা মানুষ। কারণ যেভাবে এটা এই জন্য বললাম, জীবনও যেতে পারে, সারা জীবনের অর্জিত মান সম্মানের উপর আঘাত আসতে পারে। এই জন্য একই নাম যদি দুইজনের থাকে আর দুইজন একই এলাকার হয়, এটা কিন্তু প্রসঙ্গত আপনি আলেমের মর্যাদার কথা বললেন, আলেমদের উচিত এখন থেকে ব্যবস্থা নেওয়া। আল্লাহ তৌফিক দান করুন। জি, পাখি শিকার করার বিধানটা কি? শিকার করার পরে সেই পাখি খাওয়া যাবে কিনা? শিকার করা এটা তো ইসলামে ওয়াইজা হালালতুম ফাসতাদু, ইস্তিয়াদ বা শিকার করা তো আসলে সব শরীয়তের মধ্যে প্রায় এটা বৈধ ছিল। বন্য আছে যে প্রাণীগুলো, যেমন বন্য গরু, মহিষ, এগুলো শিকার করা যায়, বন্য হরিণ শিকার করা যাবে, এটা হালাল। অবশ্য মানে পৃথিবীর অনেক দেশে বন্য পশু পাখি একটু রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, সেটা ভালো। এই রেস্ট্রিকশনটা আসলে রাষ্ট্রের অধিকার আছে টিকিয়ে রাখার জন্য। কিন্তু এমনি শিকার করাটা একদম নিষিদ্ধ নয়। আর শিকার করলে সেই শিকার পাখি হোক অথবা পশুই হোক, যেগুলো খাওয়া যায়, সেই শিকার করা প্রাণীও খাওয়া যাবে। জি জি। আচ্ছা, আমরা আরেকটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি নাজমা মিরপুর 10 থেকে বলছি। জি বলুন।
কোন ছোট বাচ্চা যদি মারা যায় 2-1 সেকেন্ড পৃথিবীতে বেঁচে ছিল, তো সে তার রুহের প্রতি কি দোয়া পৌঁছানো যাবে না? অনেক হুজুর বলে না তার কাছ থেকে আমরা চাইতে পারবো। আমরা ওনার কাছে কি চাইবো? আমরা বরং মানে তার জন্য আদৌ প্রয়োজন আছে কিনা? শিশুর জন্য যে দোয়াটা তিনি করবেন সেটা শিশুর কল্যাণের দোয়া নয়। ওয়াজআলু লানা ফারাতান ওয়া যুখরান ইয়াউমাল কিয়ামা। শিশুর জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা এই শিশু যাতে জান্নাতে আমাদের অগ্রবর্তী ব্যক্তি হয় এবং কিয়ামতের ময়দানে আমাদের উসিলার নাজাতের উসিলা যাতে সে হয়। শিশুকে আমাদের জন্য তিনি নিজের জন্য দোয়া করবেন। শিশু তো নিষ্পাপ অবস্থায় চলে গেল, সে তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো উনি দোয়া করবেন আল্লাহ তাআলা এই শিশুকে আমাদের নাজাতের উসিলা বানান, এই শিশুকে দিয়ে আমাদেরকে জান্নাতি বানান। আল্লাহ যাতে সেটা ওনাকে সুযোগ দেয়, উনি নিজের জন্য সেটা করবেন। আর বাবার জন্য কিভাবে দোয়া করবেন? বাবার জন্য তো দোয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেহেতু বাবা রব তাদেরকে দয়া করেন, তারা মানে বাবা এবং মাকে দয়া করেন, মাকে দয়া করেন যেভাবে তারা শৈশবে আমাদেরকে লালন পালন করেছে। বা রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমাকে, আমার মা বাবাকে, সকল মুমিনকে হিসাব নিকাশের দিনে মাফ করে দিন। এভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। তানিয়া পাঠান আমাদের কাছে একটা ইমেল পাঠিয়েছেন। তিনি বলেছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছি ইব্রাহিম ভাইয়ের সুস্বাস্থ্য দেখে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। Now question is, what is the procedure of raising iman strongly and how we know the level of our iman? কিভাবে ইমানকে বাড়ানো যেতে পারে প্রবল ভাবে, এবং আমাদের ইমানের লেভেলটা কিভাবে জানতে পারি যে এটা কোন লেভেলে আছে, এটা কি একদম দুর্বল নাকি মিডিয়াম নাকি ভালো লেভেলে? এবং কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ আল্লাহ হাফিজ? আল্লাহ হাফিজ কথাটার অর্থটা কি? জি, ইমানকে বাড়াবার একটা মূলনীতি সহিহ বুখারী কিতাবুল ঈমান পর্বে উল্লেখ করা হয়েছে। ওয়ায়াজিদু ওয়া ইয়ানকুস, ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। একটা কমন একটা মূলনীতি। আপনি যত আল্লাহর ইবাদত বন্দেগী আছে কোরআন সুন্নাহ বর্ণিত, আপনি যত করতে থাকবেন প্রত্যেকটাতে ঈমান বেড়ে যাবে, প্রত্যেকটা আমল ঈমানকে বাড়াবে, প্রত্যেকটা ইবাদত ঈমানকে বাড়াবে, প্রতিটি সিজদা, প্রতিটি রুকু, প্রতিটি তাসবিহ আপনার ঈমানকে এবং আল্লাহর সৃষ্টি আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, ইসলামের জন্য সংগ্রাম, আলেমদেরকে শ্রদ্ধা করা, আলেমদের নির্দেশ মানা, এগুলি সবগুলো ঈমানকে বাড়াতে থাকবে। আর তার অপোজিটে হলো পাপ করলে আস্তে আস্তে ঈমান খর্ব হতে থাকবে। আচ্ছা, ঈমান খর্ব হবে, আর ইবাদত ত্যাগ করলেও তো ঈমান খর্ব। হ্যাঁ, ওইটা তো পাপ, সেটাও পাপ। তো এটা হলো ঈমান বাড়াবার পদ্ধতি। যেমন কোরআনে বলা হয়েছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান, কোরআন পড়লে কোরআন ঈমান বাড়াতে থাকবে। জি, এখন কিভাবে বুঝবেন যে তার ঈমান কি ভালো না দুর্বল নাকি স্ট্রং পজিশনে আছে? ঈমান স্ট্রং বেড়েছে কি কমেছে, প্যারামিটারটা আমি কিভাবে নির্ণয় করব? এটা একটা হাদিসে এটা নির্ণায়ক আছে, সেটা হলো ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। অর্থাৎ আপনি সৎ কাজ করছেন, যত সৎ কাজ করছেন তত খালি ভালো লাগছে, আনন্দিত হচ্ছেন। আর অসৎ কোনো কাজ হয়ে গেলে মনটা খুব খারাপ, আফসোস আসে, ভারাক্রান্ত হয়ে যায়। এটা হলো ব্যারোমিটার। এইটাতে যার সৎ কাজে আনন্দ যত বেশি লাগবে, তার ঈমানটা তত বেশি স্ট্রং। মন্দ বেশি ঘৃণা লাগবে, তত সে বুঝবে যে না আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার উল্টোটা হলে বুঝেন ঈমানই নেই, মানে ভালো কাজে ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, মন্দটা ভালো লাগে, পাপটা ভালো লাগে, তাহলে তো অন্যায় কাজে অংশগ্রহণ করতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে ঈমান নাই, অথবা ঈমান। জি, একটা টেলিফোন কল নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। গীতার্য থেকে বলছি, হামজা। আমার প্রশ্ন ছিল যে, জি বলুন। জি শুনতে পাচ্ছি ভাই, হামজা বলুন। জি, আমার প্রশ্ন ছিল যে আমাদের যে প্রাইভেট ব্যাংকগুলোতে আমাদের এফডিআই টাকা রাখি, তো ওই টাকা থেকে আমরা পার্সেন্টেজ ভাবে সুদ দেয়, এটা কি সুদ, এটা কি হারাম? বা আরেক, আমি এফডিআই টাকাগুলো যদি ইসলামিক ব্যাংকে রাখি, ওটা কি আমাকে সুদ দিবে না ওটা কি আমি হালাল হবে, এটা জানার জন্য। আচ্ছা, জি, এফডিআর এর টাকাটা কনভেনশনাল ব্যাংকে রাখলে তো সেখানে, ইসলামী ব্যাংকে রাখা হয়, ইসলামী ব্যাংক তো সেটা প্রফিট দেয়, সেটা তো সুদ দেয় না।
এটা বিনিয়োগ, এটা লোন নয়, যে লোনের বিপরীতে কোনো তাহলে মানে কনভেনশনাল ব্যাংকে ওটা সুদ হবে, অথবা সুদী ব্যাংকে সুদ হবে এবং সেটা জায়েজ হবে না, জায়েজ হবে না। কিন্তু তার মূল যে অ্যামাউন্টটা ওটা তো ঠিক থাকবে, ওটা জায়েজ হবে, কিন্তু অতিরিক্ত যেটা সে লাভ হিসাবে পাচ্ছে সেটা সুদ হিসাবে থাকবে। জি, প্রক্রিয়ার ভুলের কারণে এটা হারাম। আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। সিস্টেমে আসো এটা হালাল, আর লোন সিস্টেমে যাও, যা নিবা বাড়তি সবই হারাম। তো ইসলামী ব্যাংকেরটাকে আমরা জায়েজ বলতে পারি? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটা SMS নিচ্ছি। কোন মহিলার হাজবেন্ড পরকীয়া আসক্ত হয় এবং বোঝানোর পরও না মানে, তবে ওই মহিলার করণীয় কি? এটা আসলে এর দিকে ইঙ্গিত করছে আজকের সমাজে নানা ধরনের ব্যাধির মধ্যে, সামাজিক ব্যাধির মধ্যে এটা হচ্ছে একটা ফ্রি মিক্সিং এর কারণে, অবাধ মেলামেশার কারণে এবং অবাধ অ্যাক্সেস, আদান প্রদান, তথ্য প্রবাহ, কথা বলেন, এই গায়ে হলুদ, বিয়ে এবং সামাজিক নারী পুরুষ গাদাগাদি করে এক জায়গায় আন্দোলন, রাজনৈতিক অনুষ্ঠান, সবখানে নারী পুরুষ গাদাগাদি করে থাকার ফলে পছন্দনীয় ব্যক্তির প্রতি মানুষ আসক্ত, ফলে নিজের স্বামী অথবা নিজের স্ত্রীর প্রতি মানুষ আসক্তি হারাচ্ছে। ফলে এই যে পরকীয়া, আবার আজকাল সাহিত্যের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে অশ্লীলতা এবং পরকীয়া। আমরা দেখতে পাচ্ছি যে সংবাদগুলো আসে সেটা হচ্ছে যে সিনেমা, নাটক বা এই জাতীয় যে অনুষ্ঠানগুলো, সেখানে দেখা যায় যে পরকীয়ার সয়লাভ, ফলে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। এখন শুধু বলুন যে মহিলার কি করণীয়, এর থেকে উদ্ধারের উপায় কি, মহিলার কি করণীয় সংক্ষেপে? মহিলার কি করণীয়, এটা তো হলো আমরা বিল মারুফ নাহি আনিল মুনকারের মাসআলা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি। কেউ কোনো গরিত জিনিস দেখলে হাত দিয়ে সেটাকে রুখে দেওয়ার ক্ষমতা থাকলে, ক্ষমতা বলে রুখাতে পারলে রোখাবে। প্রথম কর্তব্য হচ্ছে স্বামীকে তা থেকে রোখানো। আমরা পরবর্তীতে এটা নিয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের সময় শেষ হওয়ার কারণে আমরা এখানে শেষ করছি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের সাথে ছিলেন। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে মঙ্গল কামনা করে এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝা